আমার বন্ধুরা, এখানে অনেক আলেম আছেন, এগুলো হরফে মুকাদ্দার, এগুলোর অর্থ কেউ জানে না। এগুলোর অর্থ জানেন যিনি জবান খুলে বলেন কি, আরো জোরে বলেন। অথচ এই অর্থগুলো নিয়ে কিছু শয়তান আছে দেশের ভিতরে, যারা মাজার পূজা করে, ওরাও কেবল অপব্যাখ্যা করে। জোরে বলেন ঠিক কিনা? আমার সময় কম, এই জন্য ওটার ব্যাখ্যায় যাচ্ছি না। মূল আলোচনার আলোচ্য বিষয় আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করার জন্য আল্লাহর বান্দারা করে কিছু কথা বলবো। তার কারণ তাফসীর করতে হলে মিনিমাম আল্লাহর বান্দারা 5টা জিনিসের কম দিলে তার তাফসীর হয় না। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে শরণানুবাদ, 3 নম্বরে শরণানুবাদ, 4 নম্বরে ব্যাখ্যা, আর 5 নম্বরে ম্যাডামের বিরা হারিয়ে যাওয়ার আলোকে তাফসীর দেওয়ার নাম হলো তাফসীর। কথা জোরে বলো ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা মিনিমাম একটা আয়াতে 1 ঘন্টা আলোচনা না করলে তার তাফসীর বোঝানো যায় না। এই জন্য গ্যাপ করে কোরআনে যে কথা বলতেছিলাম, আজকে 15টা বছর আমাদের ইসলামী আন্দোলনের কর্মীদের হাজারে আমরা দেখেছি, কিন্তু সান্ত্বনা দিতে পারি নাই। এই আয়াত বারবার বারবার ওদের সামনে পড়তাম, আর আমি তাদেরকে এবং আমরা উলামা যারা আছি তাদেরকে বলতাম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তোমার উপরে এখানে 2টা ব্যাপার আছে, তাফসীর হাক্কানি, তাফসীর কাবিরের ভিতর পাবেন আমার ভাইরা। কোরআন বলতে এই কোরআনকে বুঝিয়েছে। এরপরে তাশকা মানে কষ্ট দেওয়ার জন্য না, তার মানে সর্বভাবে হলো এটাই, নবী আপনার উপরে কোরআন নাযিল করেছি কষ্ট দেওয়ার জন্য না, অসম্মান করার জন্য না, আপনাকে জেলখানায় পুরো মারতে হবে জন্য না, বরং কোরআন নাযিল করেছি তোমাদের ইজ্জত বাড়ায় দেওয়ার জন্য। আমার কথা বোঝেন নাই? কোরআন নাযিল করেছে ইজ্জত বাড়াবে আমাদের, এই কথা বলেন না কেন? এই জন্য মিথ্যা মামলা দিয়ে শত শত মামলা আলেমদের উপরে চাপায় দেওয়ার পর তাদের জনসমত্র এতটুকু পরিমাণ কমে না। কথা বলো, কথা বলো। ওরা আমাদের মাহফিল বন্ধ করে দিত। কাশিমবাজারে একটা প্রোগ্রাম করেছিলাম আমি গত বছরের আগের বছর। একটা প্রোগ্রাম করার পর আল্লাহর বান্দারা আমার এই রংপুরে ঢুকতে দিত না, এক ধরনের শয়তান। এই কথা বলছেন না কেন? তবে আমার ভাইয়েরা, একান্ত প্রাপণ চলে আমার মাটিতে যদি বৃষ্টি পড়ে, মাটি যদি শুকায় যায়, রস কষ আল্লাহর বান্দারা দখল করতে এসেছিল বাইতুল মুকাররম, যার কারণে আমাদের সাধারণ মুসল্লিদের রক্ত ঝরেছে। ওরা মনে করেছিল আমি যে যদি জায়গা পাই আমাদের ওই ম্যাডামকে নিয়ে আসবো, আর আমরা বলছি তুই আয়। কথা বলেন না কেন? আমার কেন যেন মনে হয় এত জ্বালা যন্ত্রণার ভিতরে পালাইলো কি করে। এটাও আল্লাহর এক খেলা। তার কারণ আল্লাহকে উলঙ্গ করে খেলতে হবেন না, বাংলার জমিনে তার বিচার দেখার জন্য ওকে বাঁচানো রেখেছে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা বলি যদি আসমানের জমিনের ভিতরে স্বাস্থ্যবোধ মাটির নিচে থাকে, ওই যে বিধানের বিচার বাংলার জমিনে হবে, কেউ দেখাতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক আছে না? নাই? আমার তো মনে হয় পরে 1 লক্ষ বার যদি ফাঁসি দেওয়া হয় তাও মনের ঝাল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাই, আমার বন্ধুরা, আমার ভাইগুলো যখন জেলখানায় যেত, হাফেজ কুরআনদেরকে নিয়ে যখন বেইজ্জতি করা হতো, মসজিদে তালা লেগে যেত, মাদ্রাসার অফিসগুলো বন্ধ হয়ে যেত, হক কথার হক পথে চলার মতো ইমাম আর হুজুরদেরকে কম পাওয়া যেত। ওই সময় তারা যখন আমাদেরকে বলতো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কে আসবে না, তখন আমরা এই আয়াত দিয়ে সান্ত্বনা দিতাম না। আনজালনা আলাইকাল
কোরআন আলিতাস আমাদের ভিতরে আছে কি আমাদের কাছে আছে সবচাইতে বড় অস্ত্র, নাম কি? আরো জোরে। এই কোরআন আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন ভাই, জোরে বলেন, জোরে বলেন। একটু 15 বছরে খাজনা একটু আদায় করেন না, জোরে বলেন দিয়েছেন কে? আমাদের আশা ছিল যে কোরআন আমাদেরকে বেইজ্জতি করবে না। হেরা পর্বতের গুহা থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 23 বছরের নাজিল করা কিতাব আল্লাহ দিয়েছেন। এটা ইজ্জত বাড়ানোর জন্য দিয়েছেন, কষ্ট করার জন্য দেয় না। কথা ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? সূরা আল ইমরানে বলছে, সমাজ ভাইরা, ওই জমিনে তখনই কোরআনের পতাকা উড়াবো যখন আমার ইসলামী আন্দোলনের কর্মীরা ফোটা ফোটা রক্ত ছড়াবে। কথা ঠিক কিনা ভাইরা? জোরে বলো। জানতে চাই এই চাষার এলাকায় কি রক্ত ঝরেছে? ঝরছে? তাহলে কথা বিশ্বাস করেন, রক্তের মধ্যে থেকে কোরআনের পতাকা পথ করে উঠবে। ঠিক না? ঠিক না? ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খান্ত প্রিয় বন্ধুরা, আমার আয়াতে কারিমা নাযিল হয় মক্কায়। কথা বলেন, বলেন কোথায়? এখন মক্কা মানে কি? আমাদের এই দেশ এতদিন ছিল মক্কা। কথা বলছেন না কেন? এখনো মদিনা হয় নাই, তবে হওয়ার আভাস আমরা দেখতে পাচ্ছি। কথা ঠিক কিনা জোরে বলেন। মক্কা ছিল গান খেলার দিন, মক্কা ছিল রক্ত ঝরানোর দিন, ও মক্কা ছিল তেল খাবার দিন। আমরা 15 বছর সেই সময় পার করেছি। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন আমরা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবো। আর দেখবেন কোরআন দিয়ে যখনই মানুষদেরকে ডাকবেন তখন ওই সমস্ত প্রেতাত্মা এখনো আছে। আমরা তো মনে করি আমার ভাইয়ের আবু সাইদ রক্ত কি কারণে দিলেন, মুগ্ধ ভাই কি কারণে দিলেন, আমার কুষ্টিয়াতে 14 জন শহীদ হয়েছে, এরা কি কারণে শহীদ হলো? অসংখ্য ভাই হাসপাতালের বেডের ভিতরে কাতরাচ্ছে, কেন হলো? এর একটা উত্তর আমার কাছে আছে, আমি কি বলবো? বলবো। একটাই কারণ হলো, আমরা এই সবুজ ভূখণ্ড বাংলাদেশ, উলিয়ার দেশ। আমরা দেখেছি আমাদের এই দেশ আমাদের দাদা চালাইছে, আমাদের দাবি চালাইছে, কারোর ভাবে চালাইছে। আল্লাহর বান্দারা কখনো চাচা আর চাচি চালাইছে, এ দিয়ে আমাদের এক বিন্দু শান্তি দিতে পারে নাই। এখন এই রক্ত দেওয়ার একটাই কারণ, সব অত্যাচারীদেরকে হাঁটায় ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে যারা শরীর হয়ে আছে, আলেম ওলামাদেরকে আমরা কোরআনের ময়দান দিয়ে আমরা তাদের সেই জায়গাগুলো দিতে চাই, যাতে কোরআনের আন্দোলনের কারণে, কোরআনের রাজ কায়েম হওয়ার কারণে বাংলাদেশের মানুষগুলো ন্যায় এবং সংগত ভাবে চলতে পারে। ঠিক কিনা? এতদিন সব সাদামাতা দেখাছে, আগামী দেশ কোরআনের দেশ, আমার মোলামার দেশ। কথা বলা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আরে মোলামা যদি ডাক দেয় কোরআনের রাজ কায়েম আন্দোলনের ওই রংপুরের ভাইয়েরা, আমি একটা বার দেখতে চাই সকলের দল মত নির্বিশেষে আলমদের পক্ষে কারা কারা থাকতে আসেন দেখি। হ্যাঁ, তাকবীর দেন, জোরে বলেন, লিল্লাহি তাকবীর বলেন। এখন আমার ভাইয়ের, আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুররা মিলাদ পড়বে, পরের বাড়ি খাবে, দাড়ি দিয়ে বাড়ি মাইরে ঘুরে বেড়াবে, ওরা আবার সংসদে আসবে কেন? শয়তানের আছে না নাই? আমি আবার বলি আমার ভাইয়েরা, আমরা মেম্বার হতে চাই না, চেয়ারম্যান হতে চাই না, এমপি আর মন্ত্রী হতে চাই না। আমাদের মনের ঐকান্তিক বাসনা হলো দুনিয়া যাক, জমিন যাক, আইন চলবে তার। ঠিক না? এই জন্যই আলেমদের দরকার। এই কথা বলছেন না কেন? এই জন্য কাদের দরকার? হাসিনা, খালেদা,
এরশাদ চাচার অন্যান্য কোন পার্টির যে কথা বলবে না মনে করবেন ওইটা ভিতরে কোনো ভেজাল আছে। এক বাক্যে বলেন এ জমিন কার? আওয়াজ দিলেন তাতে মনে হচ্ছে ভেজাল আছে। জোরে বলেন জমিন কার? আরো জোরে বলেন জমিন কার? এইবার বলেন আইন চলবে কার? আরো জোরে বলেন আইন চলবে কার? আচ্ছা, আপনাদের এলাকায় গরু দিয়ে চাষ হয়, কি বলে এটার নাঙ্গল চষা? আচ্ছা, আমার মতো হুজুরের কাছে যদি একটা নাঙ্গল আর দুটো গরু দিয়ে দেয়, আপনারা বলেন আমি কি 2 ঘন্টায় 2 বিঘা জমি চাষ করতে পারবো? বলেন বলেন বলেন। কারণ আমি জানি ও গোলার দিন কেমনে ধরে আর কেমনে মারে, ও বিদ্যা আমার ভিতরে নাই। ওটা যেন মাঠে খাইতে খাই, ওরাই ভালো জানে। কথা ঠিক কিনা জানা বলে? মোবাইল যারা তৈরি করেছে এর সম্পর্কে অভিজ্ঞতা তারাই বেশি। কথা বলছেন না কেন ভাই? আচ্ছা, এইবার বলে এই দুনিয়ায় আলেম হতে হলে তাদের কি জানা লাগে? এত আসতে ধরে বলে আরো চলে। তাহলে ওই ব্যক্তি জানে মদের আইন কোন জায়গায় পাশ করলে ভালো হবে, জিনার আইন কোন জায়গায় পাশ করলে ভালো হবে। আমাদের একটাই কাজ, আলেমরা কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। আলেমরা আমাদের এই দেশে কোন ফকিরা মাতৃরা আমরা জায়গা দেবো না, দেবো না, দেবো না। ঠিক না ঠিক না? শফিকুর রহমান উস্তাদুল আসাতিজা বাংলাদেশের জিন্দাপীর, তিনি বলেছেন আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। কিছু মানুষের শুরুকানি শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? কিছু মানুষের কি শুরু হয়ে গেছে? ওনার ওই ব্যাখ্যাটা বোঝার মতো মগজ বা ব্রেন মাইন্ডসেট ওদের না। তিনি বলেছে আমাদের উপরে, কিন্তু রাষ্ট্রের কাছে যারা অপরাধী তাদের বিচার বাংলার মাটিতে হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা ঠিক কিনা? ভারত যদি বাধা দেয়, ভারতকে মাটি মারতে দেরি করবে না। আমেরিকা যদি বাধা দেয়, আমেরিকাও মাটি মারতে বাংলাদেশের মানুষ দেরি করবে না। ঠিক কিনা সরকার ভাই? এখন বলবেন হুজুর ভারত আর আমেরিকা ছাড়া কি আমরা চলতে পারবো? ও ঘোড়ার দিন দেখার সময় নাই। জমিন যখন দিয়েছেন আল্লাহ, ও রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। কথা ঠিক কিনা বলেন ভাই? বলেন বলেন। আমরা যাদেরকে বন্ধু মনে করি আসলে ওরা আমাদের বন্ধু না। যখন আমাদের পেঁয়াজ নাই ওরা তখন আটকিয়ে দেয়, যখন আমাদের পানি লাগে না বুবুর জন্য তা খুলে দেয়। আসলে ওরা বন্ধু না, বন্ধু না বলে শত্রু। কথা বলা ঠিক কিনা বলেন ভাই? আমার তাদের কাওয়া কিছুটা চেঞ্জ হয়েছে, তাতে বোঝা যাচ্ছে ইলিশ মাছ পাঠানো শুরু করছে। তার মানে কি জানেন? ওরা যেদিকে বৃষ্টি হয় ওদিকে ছাতা ধরে। ওরা এখন বুঝতে পারছে ডক্টর ইউনূসের নেতৃত্বে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোরআনে মাছ কায়েম করবে। এতে বাধা দেওয়ার মতো আমার মতো ভারতের দালালের কোনো সময় ওরা দেবে না। ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা? ওরা আপাতত আবার একটু সাইজ হয়ে গেছে। যদিও কুকুর দল ছিল, ওরা তেলা মাথায় শুধু তেল মারে, যে জায়গায় তেল লাগে না ওই জায়গায় তেল মারার প্রশ্ন আসে না বলে। কথা বলেন ভাইয়ের আমার ঠিক কিনা? তবে আমরা তাদেরকে আহ্বান জানাই, কোরআনের মাছ, কোরআনের আন্দোলনের মিছিলে মুক্ততাবাদ জীবন দিয়েছে। আর কোন ষড়যন্ত্র যদি তারা করে, আপনার সচেতন করে বলি, হাজার মুক্ত অফিসে জীবন দেবে, ওদেরকে বাংলার জমিনে জায়গা দেবে না। বলেন আছেন তো?